এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম, এটা একটা বিশাল মাধ্যম। আজকে যে আপনি আব্দুর রাজ্জাকের আর অমুকের তমুকের বক্তব্য শুনে কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তো ওই দিকে একবারও দেখেন না ওটা কোথা থেকে এলো, ওটা আকাশ থেকে পড়ে এসছে না ও আল্লামা ওই জন্য ওর রেকর্ডিং চলবে, আর এটা একটা যোগ্য আলেম না, যত বড় তুমি যোগ্য যাকে বলছো অত বড় হতে পারে নয়, সেই তার জন্য অবৈধ হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। টিকটক কাকে বলে তার উত্তর আমি জানি না, ওর তারিফ জানি না, যে টিকটক মানা টিকটক, টিকটকের মানা কি সেটা আমি জানি না, আর বলছি টিকটক করছে। আর সোশ্যাল মিডিয়াতে একটা ভালো জিনিস কোরআন হাদিসের আলোচনা ছাড়া যদি একটা লোক উপকৃত হয় তাহলে অজস্র সওয়াব আছে। নবী বলেছেন লাল উটনি চাইতেও বেশি ফজিলত। তাহলে আপনি আছেন কোথায়? তাহলে এর মাধ্যমে যদি একটা লোক হেদায়েত হয়ে যায় এতগুলি সওয়াব পাবে ওই লোকটি, এবং আপনারাও সওয়াব পাবেন। ভালো কাজের সহযোগিতা করতে বিষয়ের দিকে যাওয়ার আগে দুটি কথা মাত্র বলবো, তারপরে ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর কেন ওয়াজিব করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে এই সম্পর্কে বলবো। দুটি কথার মধ্যে এক নম্বর কথা হলো যে কাউকে কিছু প্রশ্ন করতে হলে আগে ট্রেনিং নিতে হবে, প্রশ্ন করতে জানতে হবে। শুধু মনে আসছে প্রশ্ন করব এটাই নয়, প্রশ্ন করার অনেকগুলো শর্তাবলী রয়েছে, সেই সমস্ত শর্তাবলীকে সামনে রেখে প্রশ্ন করতে হবে। প্রশ্নকারী উচিত হবে প্রশ্ন করনেওয়ালাকে যে প্রশ্ন করবে তখন নম্রতা ও ভদ্রতা বজায় রাখা। এরকম নয় যাই বসুন আপনার প্রশ্ন আছে, এ ধরনের নয়। যেই হোক মাস্টার সাহেব একটু আমার একটা বিষয় আপনার কাছে জানার ছিল, মাওলানা সাহেব আপনার কাছে একটা বিষয় জানার ছিল, বা যে সম্পর্কে বললেন এই সম্পর্কে আমি ক্লিয়ার বুঝতে পারিনি, একটু বুঝার ছিল। এই কথাটা কেমন, আর যেটা পূর্বে বললাম ওটা কেমন, এবং ধীর স্থিরভাবে বসে আলোচনাটা করতে হবে। ঝট কোনো বক্তব্য হলো পুরো ক্লিয়ার হয়েছে তারপরেও বুঝতে পারেননি, তো আপনাকে নম্রতা ও ভদ্রতা বজায় রেখে আপনাকে প্রশ্ন করতে হবে। দ্বিতীয় নম্বর, যে এটা খুব শর্টে আমি বলে দিলাম, অনেক শর্তাবলী আছে। তো দ্বিতীয় নম্বর হলো যে আমরা বাহিরে বলবো কিনা, যারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন আপনাদেরকে, এই জন্যই উপস্থিত আছেন। যেনারা আল্লাহ গ্রহণ করেননি এই কাজের জন্য ওনারা বেরিয়ে গেছেন, এখনো কিছু বেরিয়ে যাবে, যেতে যেতে যাক, অসুবিধা নাই। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মানে কথা হলো যে লিউবাল্লিগিশ শাহিদ আলাল গায়ব, যেটা এখানে হচ্ছে ওটা বাইরে আমি বলতে পারি কিনা, যে এই আলোচনা হলো, বলতে পারেন কিনা নয়, বলতে হবে। পারেন কিনাটা আলাদা জিনিস, বলতে হবে। সেই বুখারী শরীফের হাদিস আপনি খুলে দেখুন, যদি চোখ থাকে তো, পড়ার ক্ষমতা থাকে তো, তাহলে দেখবেন আল্লাহর নবী বলছেন লিউবাল্লিগিশ শাহিদ আলাল গায়ব, তোমাদের যারা উপস্থিত ব্যক্তি তাদের জন্য উচিত হবে যারা অনুপস্থিত ব্যক্তি তাদেরকে পৌঁছে দেওয়া। এবার যুগে যুগে কালে কালে পৌঁছে যাওয়ার পদ্ধতি মানে চেঞ্জ হচ্ছে। আজকে আপনি প্রশ্ন করবেন তো যে মসজিদে বসে লাউড স্পিকারে আপনি কেন কথা বলছেন, এই প্রশ্ন করবেন। আমিও আপনাকে প্রশ্ন করব যে আল্লাহর মানে টেঁড়া প্রশ্ন তো টেঁড়া উত্তর, আল্লাহর নবী কোন মোটর সাইকেলে চেপেছিলেন, উত্তর টেঁড়া হয়ে যাবে। তো ওই ধরনের টেঁড়া উত্তরে যায় না, সোজা উত্তর হলো যে যে কোনো জিনিস জানছেন তো জানাতে হবে, আর যারা উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে জানাবে। সেটা কি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম, এটা একটা বিশাল মাধ্যম। আজকে যে আপনি আব্দুর রাজ্জাকের আর অমুকের তমুকের বক্তব্য শুনে কিছু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তো ওই দিকে একবারও দেখেন না ওটা কোথা থেকে এলো, ওটা আকাশ থেকে পড়ে এসছে না ও আল্লামা ওই জন্য ওর রেকর্ডিং চলবে, আর এটা একটা যোগ্য আলেম না, যত বড় তুমি যোগ্য যাকে বলছো অত বড় হতে পারে নয়,
সেই তার জন্য অবৈধ হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। টিকটক কাকে বলে তার উত্তর আমি জানি না, ওর তারিফ জানি না, যে টিকটক মানা টিকটক, টিকটকের মানা কি সেটা আমি জানি না, আর বলছি টিকটক করছে। আর সোশ্যাল মিডিয়াতে একটা ভালো জিনিস কোরআন হাদিসের আলোচনা ছাড়া যদি একটা লোক উপকৃত হয় তাহলে অজস্র সওয়াব আছে। নবী বলেছেন লাল উটনি চাইতেও বেশি ফজিলত। তাহলে আপনি আছেন কোথায়? তাহলে এর মাধ্যমে যদি একটা লোক হেদায়েত হয়ে যায় এতগুলি সওয়াব পাবে ওই লোকটি, এবং আপনারাও সওয়াব পাবেন ভালো কাজের সহযোগিতা করে। কিন্তু আপনারা খারাপ দিকে যাচ্ছেন, আর কাকে কি বলে সেটা জানছেন না। হ্যাঁ, এই জন্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমি গ্রামবাসীকে বলবো, মুসল্লিদেরকে বলবো, যা প্রশ্ন থাকবে ইমাম সম্পর্কে, মুয়াজ্জিন সম্পর্কে, খাদিম সম্পর্কে সরাসরি আপনারা কমিটিকে বলেন। হ্যাঁ, তাদেরকে বলে বিরক্ত করবেন না। ইমাম সাহেবকে বলে, খাদিম সাহেবকে বলে বিরক্ত করার চেষ্টা করবেন না। সরাসরি কমিটিতে বলেন, কমিটি তখন মিটিং ডাকবে বা কমিটির লোক তাকে যথারীতিভাবে বুঝাবে। যদি সঠিক আপনি ভুলটা আপনার সঠিক হয়, যেটা বলছেন যে হ্যাঁ সত্যি এটা ভুল, যদি সত্যি ভুল হয় তাহলে বুঝাবে, আর যদি সেটা ভুল না হয় তাহলে কিন্তু বুঝাবে না। এই কথা কয়টা মনে রাখবেন। এবারে আসি যে যাকাতুল ফিতর কেন ওয়াজিব করা হলো, কেন ওয়াজিব করা হলো এই কারণটা জানতে হবে, এবং এর মিসদাককে পাবে কারা কারা। ফিতরার টাকা আমি আজকে এই কটা কথা বলবো। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর নির্দিষ্ট করলেন, মুকাররার করলেন। কিসের জন্য? কিসের জন্য? তোহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, ওই রোজাদারের রোজার ত্রুটি বিচ্যুতি, মিনাল লাগ, এই যে ফাহিশা কথা বলে থাকি, বেশির বেশি মাজাক রহস্য করে থাকি, তাতে এক প্রকারের গুনাহ আছে, ওই গুনার মোচনের জন্য। আর কি? ওয়ার রাফাস, অশ্লীল ভাষা প্রয়োগ করে থাকি, প্রয়োগ করি না? ফেরেশতা কেউ নয়, আমরা সবাই মানুষ। আমাকে এক নম্বরে বলছি, আপনাদেরকে ছেড়ে দিয়ে, যে আমার দ্বারাতেও হতে পারে অশ্লীল ভাষা প্রয়োগ হয়ে যায়, এটা আমি মানুষ, আগে অঙ্গীকার করলাম। তো আমি যে বলবো, আমি আলেম বলে লাট সাহেব নাকি? আমার জন্য এটা ভুল নয়? ভুল। তাহলে আমাকেও করতে হবে কি ওই এই যাকাতুল ফিতরে এটা কেন ওয়াজিব করলেন? আপনাদের আমাদের এই যে রোজার অবস্থায় কিছু বেহুদা ওই কথা এবং কিছু অশ্লীল ভাষা প্রয়োগ হয়ে যায়, এতে যে গুনাহ হলো সেটাকে মোচনের জন্য, সেটাকে মোচন করিয়ে নেওয়ার জন্য। কত বড় আল্লাহ একটা রাস্তা আপনার দিয়ে দিলেন, প্রশস্ত করে দিলেন আপনার রাস্তাটাকে, আর আপনি সেটাকে সংকোচ করছেন। সংকোচ করিয়েন না। চলুন তারপরে দ্বিতীয় কারণ কি? অত আমাতাল্লিল মাসাকিন, মিসকিনদের খাবার জন্য, মিসকিনদের খাবারের জন্য। আগনুহুম আনিত তাওয়াফ, তাদেরকে চক্কর লাগা থেকে, এই যে মিসকিনেরা বাড়ি বাড়ি বাড়িয়ে বেড়ায়, তাতে থেকে বাঁচাও। কিন্তু আসলে এরা মিসকিন নয়। ইনশাআল্লাহ মিসকিন কাকে বলে হাদিসের রুয়ে, হাদিসের দৃষ্টিতে নবী কাকে মিসকিন বলেছে, আগামীকাল যদি আমি হায়াতে বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দার্সে বলবো, পরবর্তী দার্সে। আজকের দার্সে এটাই বলবো যে তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার। তাহলে যাকাতুল ফিতর দুটি কারণে ফরজ করলেন, নির্দিষ্ট করলেন, ওয়াজিব করলেন। এক নম্বর কারণ, আপনার আমার রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, গালি গলজ, বেহুদাগুই বা কথা, তারপরে অশ্লীল ভাষা প্রয়োগ হয়েছে, এগুলার ক্ষমার জন্য। আর দ্বিতীয়, মিসকিনদের খাবারের জন্য। মিসকিনদের মধ্যে এবারে প্রশ্ন করত, মাদ্রাসাকে নিয়ে খুব জ্বলন, মাদ্রাসার ছাত্রকে নিয়ে খুব জ্বলন, এদের খুব জ্বলন। কিন্তু ওরা না হলে মরবে, তোর মাটি হবে না, বিবাহ হবে তোর বিবাহ পড়া হবে না। আখের শিখলো তো কোথা থেকে? ওই মৌলভী সাহেবের কাছ থেকে। এই ইমাম সাহেবকে আজকে গালি দি, এই ইমাম সাহেবের কাছ থেকে আপনার ছেলে, আপনার মেয়ে মানুষ হয়েছে। আসল শিক্ষক এটা। যদি ইনি না শিখাতেন তাহলে কিন্তু মাদ্রাসা যাওয়ার উপযুক্ত হতো না। ডাইরেক্ট আলিফ বা পড়তে, নুরানি কায়দা পড়তে মাদ্রাসায় ভর্তি।
খুব কম, অনেক মাদ্রাসায় বন্ধ আছে, আর ইউপিতে তো আরো বন্ধ। হ্যাঁ, বলছিলাম তাহলে মাদ্রাসা পাবে কিনা? অবশ্যই লফজে মাদ্রাসা পাবে না, মাদ্রাসার ছাত্রদের কারণে পাবে। যেখানে বোর্ডিং রয়েছে সেখানে পাবে। আর একথা কিছু মোটা ভোজন মৌলবি জানে না যে এর জন্য একটা বিশাল সেমিনার হয়েছে। হ্যাঁ, 2013-তে আপনার ইতিহাস জানা থাকলে জানবেন কোথায় আপনার এই কি বলছে বাংলাতে অর্জুনপুরের মাটিতে যত হেড শিক্ষক, সেকেন্ড শিক্ষক ছিলেন, সমস্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান, এই 2 জন করে শিক্ষক, আদার্স আরো শিক্ষক তেনারা বাইরে, ভিতরে এই 2 জন করে প্রত্যেক মাদ্রাসার মুর্শিদাবাদ আর সাহেবগঞ্জ আর পাকুড় ডিস্ট্রিক্টের আলেমেরা ছিলেন। যদি জীবিত আছেন কিনারা অবশ্যই জানেন। তারপরে 2017 সালে আপনার এই উমরপুরে সেখানেও হয়েছে। 2 জায়গাতে কি হয়েছে, মাদ্রাসা পাবে কি খাতে, খাবার খাতে। ওই টাকাটা, ফেতরার টাকাটা আলাদাই থাকবে, আর ওটা খাবারে খরচ করা হবে, বেতন দেওয়া হয় না ফেতরার টাকা থেকে, জেনে রাখিয়েন। সমস্ত মাদ্রাসার খাত, ফেতরার খাত আলাদা আছে, ওটা খাবারেই মানে খরচ করা হয়, তাহলে চলবে। বড় বড় আলেম যত প্রধান শিক্ষক, উপপ্রধান শিক্ষক ছিলেন, সমস্ত মাদ্রাসা, বীরভূম বর্ধমানের মাদ্রাসা আর কি বলছে মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ডের যতগুলা আছে, সমস্ত মাদ্রাসার হেড, সেকেন্ড শিক্ষক নিয়ে এই সেমিনার হয়েছে, এটা পাস হয়েছে। অত এই সেমিনার দ্বারা এবং হাদিসের রুয়ে বোঝা গেল যে মিসকিন শুধু এরাই নয়, যারা চেয়ে বেড়ায়, কালকে বলবো মিসকিনের তারিখ ইনশাআল্লাহ বললাম, তাহলে এরা পাবে। দ্বিতীয় কথা, এবার চলুন তাহলে এবার এই যারা মান আদাহা আবলা সলা, যারা যাকাতুল ফিতর ঈদুল ফিতরের নামাজের আগে ঈদগাহে বেরিয়ে যাওয়ার আগে আদায় করে, সেই দিন বলেছিলাম সেদিনের দার্সে যে একটা ফান্ড আছে বাইতুল মালের, সেই ফান্ডে জমা করে দেওয়া মানে আদায় করে দেওয়া। তো ওই ফান্ডে যদি জমা করে দেওয়া হয় তাহলে এটা কি হলো, কাবলা সলাত হয়ে গেল, নামাজের আগে হয়ে গেল। মুহাদ্দিসিনদের মানে মতামত মোতাবেক সবচাইতে উত্তম হবে এই ফিতরা আদায় করা, মানে শেষ যেই দিন সূর্য অস্তমিত হলো, ডুবা থেকে নিয়ে আর সূর্য ওঠা পর্যন্ত ঈদুল ফিতরের দিন নামাজ পড়তে যাবে, সেই দিনের মানে সূর্য ওঠা পর্যন্ত তার পূর্ব মুহূর্তে এই ফিতরা দেওয়াটা উত্তম এবং জায়েজ। 3 দিন আগে থেকে 3 দিন জায়েজ মুহাদ্দিসিনদের রাবের মতামত হিসাবে। তাহলে 3 দিনের বেশি আগে আপনি দিয়েন না। 15 রোজা, 17 রোজা, 19 রোজা আর 25 রোজা, 22 রোজাতে দিয়েন না। 28 রোজা, 29 রোজা, 30 রোজা এতে দিতে পারেন, বা 29, 30 আর ঈদের আগে মুহূর্ত, এই 3 দিন দেওয়া চলবে। তো আপনি যদি দিয়ে দিলেন ডাইরেক্ট মিসকিন ফকিরকে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের কথা আমি বুক ফুলিয়ে বলতে পারি, যারা গ্রামের অভাবী, গরিব, যারা চাইতে পারে না, প্রত্যেক সর্দার বা সর্দার সাহেব ব্যবস্থা করে ডাকনির মারফতে তাদের বাড়িতে পৌঁছে দেয়। প্রত্যেক সর্দার পৌঁছান, লীল আকসারে হুকমুল কুল, আমি বললাম অধিকাংশ সর্দার। তাহলে এই একটা ব্যবস্থা আছে। বাকি টাকাটা থেকে যায় তো ফান্ডে থাকে 6 মাস, আর আগামী বছরের জন্য নয়, 2 দিন পর আবার বন্টন করে দেওয়া হয়। তাহলে বাইতুল মালের একটা ফান্ড আছে, সেখানে যদি জমা হয় তারপরে বন্টন করে দেওয়া হয়, তো সেটা আদায় হলো। অমান আদাহা বাদা সলাত, আর যারা নামাজের পর এসে দিবে, নামাজের পর ও জমা করেনি ফান্ডে, নামাজ পড়ে এসে তার মনে হচ্ছে বা স্মরণ করাচ্ছে কেউ যে আজি শুনলাম যে তুমি ফিতরা দাওনি, তখন ওই স্মরণ করাতে সে দিয়ে দিল, তো এটা হলো ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাতিন, সেটি হলো আম সাদাকা। একটি আম যেমন দান করলে নেকি পায়, সেটাতেও নেকি পাবে। তাহলে নেকি যদি পরে দেওয়াতে পায়, আগে দেওয়াতে পায়, তাহলে হারাম কোথা থেকে হলো? হারাম আর নাজায়েজ নয়। এর পূর্বেও বলেছিলাম আন্নাত তাহলিল ওয়া তাহরিম হাকুল্লাহ, হালাল এবং হারামের মালিক একমাত্র আল্লাহ। অতএব সাবধান থাকবেন, কেউ হারাম আর নাজায়েজ করতে যাবেন না। পরিশেষে
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমাদের সকলকে সুমতি দান করো, যাতে করে আমরা বিশেষভাবে এই সাদাকাতুল ফিতর নিয়ে ছিনিমিনি না খেলে সঠিক বুঝে সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। এই ক্ষমতা তৌফিক দান করিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।